নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। এই শীতের দিনে কড়াইশুঁটি কচুরি না খেলে মনটা ঠিক মানে না, তাই বানিয়ে ফেললাম আজ কড়াইশুঁটি কচুরি। আর কচুরিটা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ারও করে নিই। এই কড়াইশুঁটি কচুরিটা যেমন ফুলকো ফুলকো হয়েছে, তেমনই খেতেও খুব টেস্টি হয়েছে আর খুবই নরমও হয়েছে। আর এইটা আমি খুবই সহজভাবে আর তাড়াতাড়ি তৈরি করে নিয়েছি। তো চলুন আমরা আজকে বানিয়ে ফেলি কড়াইশুঁটি কচুরি। বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা যদি নতুন আসেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। এখানে 1 কেজি কড়াইশুঁটি নিয়েছি আর কড়াইগুলোকে শুঁটির থেকে ছাড়িয়ে নিয়েছি। এইগুলোকে ভালোভাবে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে জারে নিয়ে নিয়েছি। আর 1 গাঁটের মতন আদা দিয়েছি আর আদাগুলোকে একটু ছোটো ছোটো করে টুকরো করে দিলাম। আর তার সাথে এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কড়াইশুঁটিটাকে এবার একটা ফাইন পেস্ট করব, আর এতে আমরা জল অ্যাড করব না। দেখতেই পাচ্ছেন কড়াইশুঁটিটা একটা ফাইন পেস্ট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অন করে কড়াটা বসিয়ে দিলাম। কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে 1 চিমটে হিং দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে কড়াইশুঁটির পেস্টটাকে দিয়ে দেবো। এবার এটাকে ভালোভাবে তেলের সাথে মিক্স করে এইভাবে নাড়ব। এবার এই কড়াইশুঁটির পেস্টের মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ জিরে গুঁড়ো। এবার এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর একটু দিয়ে দেবো এখানে চিনি। খুব বেশি দিইনি, অল্প 1/2 চামচের কাছাকাছি চিনিটা দিয়ে দিলাম। এবার এগুলো সব ভালোভাবে মিক্স করে নেব। এই কড়াইশুঁটির এই পেস্টটাকে শুকনো করে এইভাবে নাড়তে থাকো। প্রায় আমাদের রেডি হয়ে এসছে। এবার একটু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এবার আমি এখানে ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আমি যতটা ময়দা নিয়েছি সেই হিসেবে আমি এখানে লবণ অ্যাড করলাম। এখানে ময়দাতে 1/2 চামচ চিনি দিলাম। চিনি দিলে কড়াইশুঁটি কচুরিটার টেস্ট হয়। আর এখানে ময়ানের জন্য দিয়ে দিলাম একটু রিফাইন অয়েল। আর এগুলো সব ভালো করে আগে হাতের সাহায্যে মিক্স করে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম জল দিয়ে একটু এবার এই ময়দাটাকে ভালোভাবে মেখে নেবো। একেবারে জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে মাখবো। দেখতেই পাচ্ছেন ময়দাটা আমি কিভাবে মাখছি। আর ময়দাটা আমাদের খুব বেশি নরম মাখলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে একটু সফট ডো লাগাতে হবে। আর ময়দাটাকে জল অল্প দিয়ে এই হাতের সাহায্যে এইভাবে নরম করে মেখে নিতে হবে। ময়দাটা আপনারা যতটা ভালোভাবে মাখবেন কড়াইশুঁটি কচুরি ততই সফট হবে আর ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন আমি কতটা নরম মেখেছি, আঙুলের সাহায্যে দেখে দিলাম। এটাকে 8 ঘন্টা রেস্টে দেবো। 8 ঘন্টা পর রেস্ট থেকে খুলে এবার এই ময়দাগুলোকে লেচি করে নেব। লেচি করার আগে একটু আরেকবার ভালোভাবে ময়দাটাকে মেখে নিলাম। তারপর এবার এইগুলোকে একটা একটা করে লেচি করে নেব। আপনারা যদি বড় বড় কচুরি খেতে চান বড় করতে পারেন, আর ছোটো খেলে ছোটো করতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজে লেচি করে নিচ্ছি। লেচিগুলো করা হয়ে গেছে। আর আমি এখানে কড়াইশুঁটি পুরটা দেখতেই পাচ্ছেন। প্রথমে লেচিগুলোকে 2 হাতে মাঝখানে রেখে ভালোভাবে গোল করে নিলাম আর একটা বাটির শেপ দিয়ে দিলাম। আর ওইতেই এবার আমি সব কড়াইশুঁটি পুরটাকে ভরে দেবো। আপনারা ময়দার লেচি হিসেবে কড়াইশুঁটি পুরটাকে ভরতে পারি। দেখতে পাচ্ছেন আমি পুরো ময়দার হিসেবে কড়াইশুঁটি পুরটাকে ভালোভাবে ময়দার লেচির মধ্যে ভরে নিলাম। আর মুখটাকে অবশ্যই ভালোভাবে বন্ধ করবে। যদি মুখটা খোলা থাকে তাহলে বেলার সময় বেরিয়ে পড়বে আর ভাজার সময় সব আমাদের কড়াইশুঁটি পুরটা বেরিয়ে পড়বে। এইভাবেই সব লেচিগুলো তৈরি করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে কড়াটা বসিয়ে দিলাম। আর এবার কড়াইশুঁটি কচুরি ভাজার জন্য কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম। এবার চাকি বেলুনের সাহায্যে কড়াইশুঁটির যে লেচিগুলোকে একটু তেল লাগিয়ে বেলে নিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর গোল গোল বেলা হচ্ছে আর একটু আমার কড়াইশুঁটির পুরগুলো বেরোয়নি। এখানে রিফাইন তেলটা কড়ার মধ্যে ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইশুঁটি কচুরি ভাজার জন্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে প্রথমে একদিক ভালোভাবে ভেজে নেব। এবার উল্টো দিক করে ভালোভাবে এইভাবে ভেজে নেব।
দেখতেই পাচ্ছেন কচুরিগুলো কি সুন্দর ফুলে আসছে। আর এইখানে আমাদের একটা কচুরি ভাজা হয়ে গেছে। আমি আর একটা কচুরি আপনাকে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলেতে দেওয়ার সাথেই কি সুন্দর কচুরিগুলো ফুলে গেছে। একদিক ভাজা হয়ে গেছে আর একদিক ভাজার জন্য উল্টে দিলাম। ফ্রেন্ডস, আমার রেসিপি যদি আপনার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। এইভাবেই সব কড়াইশুঁটি কচুরিগুলো তৈরি করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কড়াইশুঁটি কচুরিগুলো কত ফুলকো ফুলকো আর নরম হয়েছে। আর কচুরিটা আমি আলুর দমের সঙ্গে সার্ভ করে নিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।